আল্লাহ পাক সূরা বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলতেছেন, এ দুনিয়ার মানুষ, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, স্মরণ করো তোমরা ওই সময়ের কথা যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে সুন্দর করে বলেছিলেন, হে ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এ ফেরেশতার দল ভালো করিয়া শোনো, আমি জমিনের মধ্যে প্রতিনিধি খলিফা নিযুক্ত করতে চাই, বানাইতে চাই। এবার তোমরা কি বলো? এবার সমস্ত ফেরেশতারা কি বললেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা তখন বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি তাদেরকে কেন বানাইবেন? তারা তো দুনিয়াতে গিয়ে মারামারি করবে, হানাহানি করবে, অশান্তি সৃষ্টি করবে, বিশৃঙ্খলা করবে। শুধু তাই নয়, ওয়াসফিকুদ দিমা, রক্তপাত ঘটাবে, বিভিন্ন ভাবে তারা মারামারি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরাই তো আপনার পবিত্রতা এবং আপনার প্রশংসা করতেই আছি, আর কি দরকার? আল্লাহ তাআলা জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ জবাব দিচ্ছেন, এ ফেরেশতার দল শুনো, ইন্নী আ'লামু, আমি আল্লাহ যা জানি, মা লা তা'লামুন, তোমরা তা জানো না। অতএব চুপ করে থাকো, তোমাদের কাছে পরামর্শ চাইলাম, দেখি তোমরা কি বলো। এবার ফেরেশতাদেরকে আমার আল্লাহ সুন্দর করে এইভাবে বলে দিলেন, আমার যা জানা আছে তোমাদের তা জানা নাই, আমার যা জ্ঞান আছে তোমাদের ওই জ্ঞান নাই। আমার ভাইরা রে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, ফেরেশতাদেরকে বললেন, তোমরা তো গুনাহ করো না, ঠিক আছে, তোমরা তো সব সময় নেক আমল করো, এটা ঠিক আছে, তবে কিন্তু আমি কিন্তু তোমাদেরকে নূর দিয়া বানাইছি, নূর দিয়া তৈরি করছি, তোমাদের গুনাহের আকর্ষণ নাই। আমি আল্লাহ তোমাদেরকে পুরুষও বানাই নাই, মহিলাও বানাই নাই, স্বামীও বানাই নাই, স্ত্রীও বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে যৌবন দেই নাই, কোন চাহিদার কোন জিনিস বস্তু দেই নাই, তোমাদেরকে শুধু এই কারণেই বানাইছি, আমি আল্লাহর ইবাদত তাসবিহাত করার জন্য। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আসমান আর জমিনের মধ্যে, জমিনের ভিতরে যত কিছু আছে সবাই আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। ফেরেশতারা কিন্তু খায়ও না, পানও করেন না, কিছুই করেন না, সব থেকে পবিত্র ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ওই আকর্ষণ দেয়া বানান নাই। আল্লাহ ডাক দেয়া কয়, এ ফেরেশতার দল, আমি আল্লাহ তো তোদেরকে ওই আকর্ষণে দেই নাই, গুনাহ আর কি করবি, নেক আমল করার জন্য তোদেরকে আমি শুধু পবিত্র বানাইছি, নূর দিয়া বানাইছি, এই জন্য তোদেরকে নিয়ে কোনো পরীক্ষা নাই। আমার আসল পরীক্ষা হলো মানব জাতিকে নিয়ে, মানব জাতিকে নিয়ে আমার আসল পরীক্ষা। আমি মানুষ বানাবো, আদমকে বানাবো। আল্লাহ তাআলা বললেন, আমি আদমকে বানাবো, আদমকে। এবার ফেরেশতারা বলল, ঠিক আছে আল্লাহ, আপনি বানান, সুন্দর কথা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানায় দিল, দেখো শোনো, তোমাদেরকে তো শুধু একটা জিনিস দিয়া বানাইছি, নূর দিয়া বানাইছি, আর আমি মানুষ বানাবো চারটা উপাদান দিয়া। চারটা উপাদান দিয়ে আমি মানুষ বানাবো। এর ভিতরে এক নম্বর মাটি দিয়া বানাবো। বলেন কি দিয়া বানাবে? চারটা জিনিস দিয়ে আল্লাহ মানুষকে বানাইছে।
চারটা গুণ দিয়ে আল্লাহ বানাইছে। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন ইকরাম গুণ সুন্দর করে বলেছেন, এ দুনিয়ার মানুষ, এ সখীপুরের মুসলমান, খুব ভালো করে লক্ষ্য করা লাগবে। আমার মা বোনেরা, পর্দার আড়াল থেকে গভীর মনোযোগ দিয়া খেয়াল করা লাগবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাআলা মানুষদেরকে চারটা গুণ দিয়া বানায়, চারটা উপাদান দিয়া বানাইছেন। এক নম্বর মাটি দিয়ে আল্লাহ বানাইছেন। দুই নম্বরে আল্লাহ মানুষকে বানানোর পিছনে বাতাস ব্যবহার করেছেন, বাতাস। তিন নম্বর আল্লাহ তাআলা মানুষকে পানি দিয়া বানাইছেন। চার নম্বর আগুন ব্যবহার করেছেন। বলেন কয়টা জিনিস দিয়ে বানাইছেন? এক নম্বর হলো মাটি, দুই নম্বর পানি, তিন নম্বর বাতাস, চার নম্বরে আগুন। এই জন্যই তো দেখা যায় সমাজের মধ্যে মানুষদের ভিতরে দেখা যায় এই চারটা গুণ কিন্তু আলামত, চারটা আলামতে কিন্তু প্রকাশ পায় মানুষের ভিতরে, ঠিক কিনা কোন? দেখবেন একজন মানুষ হঠাৎ করে অনেক গরম, যে কোনো কারণে রেগে যায়, রেগে যাওয়ার কারণে শরীর গরম হয়, মাথাটা বড় গরম, অনেক কিছুই তো বাহাদুরি দেখায়। রাগের মাথায় কিন্তু মানুষের মাথা ফাটায়, ঠিক কিনা কোন? নাকি ঠান্ডা মাথায়? রাগের মাথায় কিন্তু মানুষ স্ত্রীকে পর্যন্ত তালাক দেয়, ঠিক কিনা কোন? এরে যুবক, এরে আমার বাবাজান, খুব ভালো করে শুনো। এই যে রাগের মাথায় মানুষ এইভাবে অনেক কিছু করে ফেলে, অন্যায় করে ফেলে, মানুষকে হত্যাও করে ফেলে, এটা বুঝতে হবে এই যে মানুষ রাগ করলো, এই যে রাগের আলামতটা হলো মানুষের আগুন থেকে উৎপত্তি হয়। এরপরে দেখবেন মানুষ মাঝে মাঝে ঠান্ডা হয়। অনেক রাগী মানুষ হঠাৎ করে ঠান্ডা হয়ে গেছে, ঠিক কিনা কর? মনে করেন স্বামী কিন্তু মাঝে মাঝে স্ত্রীর কাছে দুর্বল হয়, মায়ের কাছেও কিন্তু মাঝে মাঝে দুর্বল হয়, ছেলেরা, সন্তানেরা, ঠিক কিনা কম? সন্তান যতই রাগান্বিত হোক না কেন, যতই বাহাদুর হোক না কেন, উস্তাদের সামনে কিন্তু আর রাগ দেখাইতে পারে না। উস্তাদের সামনে, শিক্ষকের সামনে কিন্তু অলরেডি ঠান্ডা। কথা বলেন না কেন? মাঝে মাঝে দেখবেন সন্তানকে বুকে পায়া ঠান্ডা হয়। কথা বলেন না কেন? মাঝে মাঝে টাকা পয়সা যদি ভালো ইনকাম হয়, কোন মানুষ যদি হাদিয়া দেয়, দেখবেন যতই মাথা গরম থাকুক না কেন, হঠাৎ করে দেখবেন মাথা ঠান্ডা হয়ে গেছে। নেতা অনেক গরম, আজকে বিচার করব, দাঁড়া, কঠিন বিচার করব। পিছন থেকে একজন একটা বান্ডিল টেবিলের নিচ দিয়ে আসে, তখন দেখবেন নেতা সাহেবের মাথা ঠান্ডা হয়ে গেছে। এই বয়, সব বিচার করতেছি, যা করি আজকে আমি করতেছি। আছে না নাই? এই এলাকায় নেই, সব অন্যদিকে আছে, ঢাকার ওদিকে আছে। তাহলে বোঝা গেল মানুষ মাঝে মাঝে কি হয়? ঠান্ডাও হয়। গোসল করলে ঠান্ডা হয়, ওযু করলে ঠান্ডা হয়ে যায়। হাদিসে আছে যখন মানুষ রেগে যায় তখন তার কয়েকটা করণীয় আছে, এর ভিতরে একটা হলো সে যেন ওযু করে নেয়, অথবা দাঁড়ানো অবস্থায় রাগান্বিত থাকলে সে যেন বসে যায়, ঠিক কিনা কোন? আর আমাদের সমাজের মানুষ, বাবা, যখন রাগ হয়ে যায় বসা থেকে আরো দাঁড়িয়ে যায়, ঠিক কিনা কোন? আবার বসবে না, ওইটা শয়তানের লক্ষণ। শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, ঠান্ডা হওয়ার চেষ্টা করবে। ইনশাআল্লাহ কোন? কোরআনে কোথাও নাই রাগান্বিত ব্যক্তির সাথে আল্লাহ আছে, কোথাও নাই। কোরআনে কি আছে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ঠান্ডা ধৈর্যশীল মানুষের সাথে আল্লাহ আছেন। তাহলে আজকে আমরা ধৈর্যশীলের সংখ্যা তো কম কেন বলেন তো? আল্লাহ যেখানে আছেন আর কোনো টেনশন আছে? তাহলে আমার ওখানে এত বাহাদুরি দেখার কি মানে আছে? মানে কি তারপরও দেখাই তো যে আমার গায়ে হাত দিছস, আমারে চেনো, এই এলাকার আমি নেতা, আমার বাবা মেম্বার, এমপি, কার গায়ে হাত দিছ জানো? আছে না নাই? আপনি লস করলেন। ধৈর্যের কাতার থেকে আপনি আল্লাহর সাথে যে একটা মহব্বত হইতো ওখান থেকে বেরিয়ে আসুন। এবার শয়তানের সাথে আপনি যোগ দিলেন।
আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তাহলে দুইটা বললাম, 1 নম্বর রাগান্বিত হওয়ার কথা, 2 নম্বর রাগান্বিত হওয়ার কথা, 2 নম্বর ঠান্ডা হওয়ার কথা, 3 নম্বর মাটি থেকে সৃষ্টি কিভাবে। দেখবেন এই শীতের কালে, এখনই তো শীতের কাল আসছে, দেখবেন দুপুর 1টা অথবা 2টার দিকে দেখবেন আপনি গোসল করে আসছেন, সুন্দর করে সাবান দিয়ে একেবারে সুন্দর করে ধুইলা ভালো করে গোসল করলেন। গোসল করার পরে এবার হঠাৎ করে আপনি আপনার হাতের আঙ্গুল দিয়া একটু এসর মারবেন, খোসা দিবেন, দেখবেন সাথে সাথে আপনার হাতের ভিতরে মাটির চিহ্ন ভেসে যায়। এরকম খামসি দিলে মাটির এসর আসে কি আসে না? মাটি দেখা যায় না? দেখা যায়। আল্লাহ বলে মাটি দিয়ে আমি বানাইছি তোমাদের, খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, মাটি থেকে তৈরি, আল্লাহ মাটি দিয়ে বানাইছে। এখন খুব খেয়াল করে, 4 নম্বর হচ্ছে, 4 নম্বর পয়েন্ট কি? কথা বলে না, এই এখন ভুলে গেলে হবে। বাতাস, 4 নম্বর হলো বাতাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসটা আমাদের জন্য এত বড় নিয়ামত দিলেন। আরে সেকেন্ডে সেকেন্ডে আমরা শ্বাস নিঃশ্বাস আপ ডাউন করতেছি। আমার আল্লাহ তাআলা, আমার আপনার রব আল্লাহ আমাদেরকে কত দয়া করেছেন, কত মায়া করেছেন। যদি আল্লাহ বলে দিতেন, এ বান্দা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডের বিনিময় 1 দিরহাম টাকা, 1 টাকা করে তোমাকে দিতে হবে, যদি এই কথা আল্লাহ বলে দিতেন, 1 নিঃশ্বাস দূরের কথা, ঠিক আছে আরো ফ্রি করে দিলাম, 10টা নিঃশ্বাস, 10টা নিঃশ্বাসে 1 দিরহাম করে টাকা তোমার আমলনামায়, তোমার এই ব্যাংকে জমা করতে হবে, আল্লাহ পাককে দিতে হবে। তাহলে বলেন তো আমাদের কি উপায় হতো? তাহলে দিনের পর দিন আমরা শ্বাস নিঃশ্বাস এই যে সুন্দর করে আপ ডাউন করতেছি, বলেন তো কার দয়ায়? আরো জোরে বলেন, কার দয়ায়? আমার ভাইরা রে, খুব ভালো করে লক্ষ্য করবেন, আমার আল্লাহ সুন্দর করে আমাদেরকে এই 4টা উপাদান দিয়া সুন্দর করে আদম পয়গম্বরকে বানাইলেন। তার বান্দা আদমকে সুন্দর করে বানালেন। বানানোর পূর্বে সিদ্ধান্ত যখন সেটেল হয়ে গেল, ফেরেশতাদেরকে আল্লাহ যখন বলল আমি এই 4টা জিনিস দিয়ে বানাবো, এবার ফেরেশতারা ঠান্ডা। এবার আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে ডাক দিলেন, এ জিবরাইল তাড়াতাড়ি আসো। ফেরেশতা জিবরাইল আসলেন। আসার পরে আল্লাহকে বললেন, আল্লাহ আমি হাজির, আমাকে অর্ডার করেন, আমি রাজি আছি। এবার আল্লাহ বললেন, ফেরেশতা জিবরাইল আমি আদমকে বানাবো, আদমকে। এবার আদমকে বানানোর প্রস্তুতি ভালো করে শোনেন, কে উঠাউঠি করবেন না। আদম পয়গম্বরকে তাফসীরের কিতাবের মধ্যে আছে, আদম পয়গম্বরকে বানানোর জন্য আল্লাহ পাক এবার প্রস্তুতি নিচ্ছেন। হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল তুমি এখন ওই জমিনের মধ্যে যাও, জমিনে গিয়া তুমি তোমার হাতের 1 মুষ্টি মাটি ওখান থেকে তুলে নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। 1 মুষ্টি মাটি তুমি ওখান থেকে তুলে নিয়ে আসো। এবার জিবরাইল আল্লাহর হুকুমে চলে গেলেন। যাওয়ার পর মাটির কাছে যখন চললেন, জমিনের মধ্যে গিয়া যখন তার হাতটাকে সুন্দর করে মাটিতে রাখবে, মাটি ওঠার জন্য, খামসি দিয়া উঠানোর জন্য যখন হাতটাকে রাখবে, রাখার আগে আমার আল্লাহ পাক মাটির জবানকে খুলে দিছে। হামদে বেহাদ মার খুদায়ে পাকেরা আকে ইমাদাদে মুশতে খাকেরা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে লক্ষ্য করবেন, মাটির জবান আল্লাহ খুলে দিলেন। এবার মাটি হযরত জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল
আমি তোমার সাথে যাব না, আমি মাটি তোমার হাতের মুষ্টির মধ্যে উঠবো না, যাব না। খবরদার, আমি জমিনের উপরে তুমি টাচ করিও না। এবার মাটি এই কথা বলার পরে জিবরাইল বলে, ও মাটি, এ জমিন, আল্লাহ আমাকে অর্ডার করেছেন, আল্লাহর হুকুমে কিন্তু আমি এসেছি, গারদারানি করিও না, আমাকে আমার কাজ করতে দাও, আল্লাহর হুকুম পালন করতে দাও। এবার মাটি ডাক দিয়ে বলে, আমি তোমাকে অনুমতি দেব না। শেষ পর্যন্ত তাফসীরের কিতাবের মধ্যে লেখে, খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিবরাইল আবার চলে গেলেন, ফেরত গেলেন, যায় বলতেছে, আল্লাহ, জমিন তো আমাকে মাটি আনতে দিল না। এবার আল্লাহ বলে, আবার যাও, আমার কথা বলো। এবার জিবরাইল আবার আসলেন। লম্বা ঘটনা, সংক্ষেপে বলার চেষ্টা করব। বিশাল বড় লম্বা কাহিনী, মানুষ সৃষ্টির রহস্য শুধু এক রাত নয়। আমার ভাই এখানে বসা আছেন, 2 থেকে 10 রাতও যদি করি, মাটির সৃষ্টির রহস্য বলে শেষ করতে পারবো না। যাই হোক, আমি সংক্ষেপে যতটুকু পারি বলবো। আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আবার পাঠাইলেন জিবরাইলকে, যাও, আমার কথা বলো। এবার জিবরাইল আইসা বলতেছে, জমিন, আল্লাহ আমাকে পাঠাইছে, আর কিন্তু তোমার অস্বীকার করা যাবে না, তাড়াতাড়ি করে তুমি রাজি হও, আমি সুন্দর করে তোমার পিঠের থেকে আমি এক মুষ্টি মাটি নিয়ে যাব, কাজ অনেক বাকি আছে, দেরি করিও না। এবার বলে, না, যাব না, আমি যাব না। এবার ডাক দিয়ে বলল, খবরদার, আল্লাহ বলছে। এবার বলে, কেন তুমি যাবা না, কারণটা দেখি বলো। মাটি ডাক দিয়ে বলে, আপনারা অবাক হয়ে যাবেন, মাটির জবান আল্লাহ খুলে দেয়। তাফসীরের কিতাবে লেখে, মাটি ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতা, আমি 2টা কারণে যাব না। একটা কারণে যাব না। 1 নাম্বার কারণ হলো, যখন আল্লাহ আমি মাটি দিয়া মানুষকে বানাবেন, ভালো কথা, মানুষকে বানানোর পরে এই মানুষগুলা অনেক বিভক্ত হয়ে যাবে। কেউ হবে হিন্দু, কেউ হবে খ্রিস্টান, কেউ হবে কাফের, কেউ হবে বেঈমান, কেউ হবে নাফরমান, কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জাহান্নামে। তাহলে যেই মানুষেরা জাহান্নামে যাবে, ওই মানুষগুলোও তো আমি মাটি দিয়ে তৈরি হবে। অতএব ওরা যখন জাহান্নামে যাবে, আমি মাটিও তো জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা কন? কারণ মাটির তৈরি তো কাফেররাও মুসলমানরাও, ঠিক কিনা কন? কারণ মানুষ তো সব, সমস্ত মানুষকে আল্লাহ পাক মাটি দিয়ে বানাইছেন, এই 4টে উপাদান দিয়ে বানাইছেন। তো মানুষ যারা মাটি বলতেছে, দেখেন তো অনেকেই আলহামদুলিল্লাহ জান্নাতে চলে যাবে, তাদের জন্য আমার কোনো দুঃখ নাই। কিন্তু জাহান্নামে যারা যাবে, এদের জন্য আমি আফসোস করতেছি। ওরা তো আমাকে আগুনে পুরাবে, ওরা নাফরমানি করে করে আগুনে আমাকে ধাপিত করবে, এই কারণে আমি যাইতে চাচ্ছি। তারপরেও মাফ করবেন, আল্লাহ যেহেতু আমাকে বলেছে আমার যেতেই হবে। এবার মাটি অনুমতি দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তার হাতের এক মুষ্টি মাটি উঠানোর জন্য হাতটাকে যখন এইভাবে জমিনে লাগাইছেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, তার হাতের এই এরিয়াটা এত বড়, তামাম পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষ এই হাতের মুঠার ভিতরে আটবে। আগামী বছর সুবহানাল্লাহ কই, একটু সুন্দর করে বসেন আপনারা, মানে আপনাদের বসা দেখে মনে হচ্ছে আপনারা মানে নারাজ। এটা কোরআনের তাফসীর, একটু ভালো করে বসেন ভাই, কষ্ট হইতাছে, শেষ করে দেই, মোনাজাত করব, চলবে তো? তাহলে একটু ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনেন। আর একটু সামনের দিকে আসেন ভাই, একটু সামনের দিকে আসেন। ওই যে আমার এক যুবক ভাই, একটু আপনি সামনে আসেন। আল্লাহ 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 জিকির করেন, আল্লাহ। পিছনের ভাই, আপনি একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান কোরআনের তাফসীর হইতেছে, শুনুন কোরআনের উসিলায় কোরআনের দিকে তাকিয়ে আমরা আমাদের যেন কোরআনের সাথে বেয়াদবি না হয়, কথা ঠিক কিনা বলেন? কোরআনের সাথে যেন আমাদের বেয়াদবি না হয়, কোরআনের সম্মানার্থে আমরা সামনে একটু কষ্ট করে চলে আসি। সামনে ওখানে কি পানি আছে ভাই? হাঁটু পানি? এই তাহলে আপনি সামনে আসেন না ভাই। এ মিয়া ভাই আসেন, উনি তো আমার মিয়া ভাইয়ের বয়স, ইনশাআল্লাহ আমার বড় ভাই বয়স ওনার মতোই হবে। আসেন মিয়া ভাই আসেন, আপনি আমার এই এলাকার মধ্যে মিয়া ভাই, এখানে তো আর আমার বড় মিয়া ভাই আছে নাই, আপনারাই আমার মিয়া ভাই। আসেন, এই যে আর এক মিয়া ভাই আমার বড় ভাইয়ের মতোই বয়স, আসেন। আমার বড় ভাই কৃষক মানুষ, অনেক খাটাখাটনি করে, যাই হোক আল্লাহ তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, কোন আমি আপনাদেরকে আল্লাহ সুস্থ রাখুক, বলে না আমি। বাজান খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন, নাড়াচাড়া কেউ করবো না, আমি ধারাবাহিক ভাবে তাফসীর করে এরপর মোনাজাত করব। আমার মা বোনেরা মনে হয় খুব ভালো করে শুনতেছে। আসেন, রাস্তাঘাটে যারা আসে একটু বোঝায় নিয়ে আসেন, মাহফিলের মধ্যে বসায় দেন ইনশাআল্লাহ। কেউ যদি দুইজন মানুষকে নিয়ে এসে বসাইতে পারেন ইনশাআল্লাহ আপনিও সওয়াব পাবেন, ঠিক কিনা কোন? কোন কথার দ্বারা আপনি হেদায়েত পাবেন বলা যাবে না। একটা বেনামাজি যদি আপনি মাহফিলে আনার কারণে নামাজি হয়ে যায়, ভাই বিশ্বাস করেন আপনিও, ও যতদিন নামাজ পড়বে আপনিও সওয়াব পাবেন, ঠিক কিনা কোন? কারণ আপনি নিয়ে আপনার উসিলাই নামাজি হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, আদম পয়গম্বরকে আল্লাহ পাক তৈরি করার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে পাঠায় দিল। পাঠায় দেয়া বলতেছে, পাঠায় দেয়া জিবরাইল আলাইহিস সালাম এবার মাটিকে বলে, জমিনকে বলে, এ মাখলুক, এ জমিন, আল্লাহর হুকুমে তুমি রেডি হয়ে যাও। আল্লাহ আমাকে বলেছেন তোমার থেকে মাটি নেওয়া লাগবে। আরে ভাই মুষ্টিও তো এক মুষ্টি ছোট মোটো, আমার আপনার মতো না। কিছুক্ষণ আগেই তো ব্যাখ্যা বললাম, এত বড় তার মুঠা হবে, হাতের মুঠাটা হবে সমস্ত মানুষ তার হাতের এক মুষ্টি এরিয়ার মধ্যে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে তামাম পৃথিবীতে যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত আসবে, সমস্ত মানুষ এই হাতের মধ্যে আটবে। এত বড় হাতের মুঠো। এবার উনি মাটি উঠাইলেন, মাটি উঠাইলেন, মাটি উঠানোর পর এবার আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সামনে মাটিটাকে সুন্দর করে উপস্থিত করলেন। এবার আল্লাহকে বললেন, আল্লাহ আমার কাম শেষ, আমি মাটি নিয়ে আইছি। এবার ফেরেশতাদেরকে আল্লাহ লাগায় দিলেন। সবকিছু কিন্তু আল্লাহর হুকুমেই হয়, ঠিক কিনা কোন? এবার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, তোমরা এই মাটি দিয়া আমার নবী, আমার বান্দা আদমকে তোমরা সুন্দর করে বানাও। এবার আল্লাহর হুকুমে সমস্ত ফেরেশতারা আদম পয়গম্বরকে মাটি দিয়ে সুন্দর করে করে বানাইতেছে। সুবহানাল্লাহ। মাটি দিয়ে সুন্দর করে বানাইতে বানাইতে এক পর্যায়ে আদম পয়গম্বরের দেহ পর্যন্ত সুন্দর করে বানাইলেন। লম্বা কথা অধিক যাব না, শেষ কথা বলি, লাস্ট মুহূর্তে সুন্দর করে যখন বানানো কমপ্লিট হয়ে গেল, এবার চেহারাটা তারা বানানোর ক্ষমতা নাই। আল্লাহু আকবার। ফেরেশতারা দেহ পর্যন্ত বানাইছে। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কিরামগণ লেখেন, কিতাবের মধ্যে লেখে 60 ফিট লম্বা করে আদম পয়গম্বরের বডি কাটটাকে বানাইছে। সুন্দর করে বডি কাটটা বানানোর পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত ফেরেশতারা যায় বলতেছে, ওগো আল্লাহ, আমরা দেহ বানাইছি, বডি কাট বানাইছি, দুইটা হাত আমরা বানাইছি, দুইটা পা বানাইছি, আমরা দেহ অঙ্গ প্রত্যঙ্গ হাড্ডি সবকিছু লাগাইলাম, আপনার হুকুমে সবকিছু করলাম, কিন্তু আল্লাহ একটা জিনিস বাকি আছে। আল্লাহ কয়, কি বাকি? অথচ আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহকে বলতেছে একটা জিনিস বাকি। আল্লাহ বললেন, ঠিক আছে বুঝতে পারছি, এই চেহারাটা, এ ফেরেশতারা তোমরা এই চেহারাটাকে বানাইবা না, খলাকতু বিয়াদাইয়া, এই চেহারাটাকে তোমরা বানাইবা না, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দার চেহারাটা নিজের হাতে বানাবো।
খলাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দার, আমার নবী আদম, আমার বান্দার চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে বানাবো। খবরদার তোমরা বানাইবা না। আল্লাহর কুদরতি হাত দিয়ে চেহারাটা বানাইছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরে যুবক, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মন মতো সুন্দর করে আদম পয়গম্বরের চেহারা দান করলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, যদি ফেরেশতারা যদি আদম পয়গম্বরের চেহারা বানাইতেন, দুনিয়াতে আসার পরে শুধু মারামারি আর চেহারা নিয়ে কিলাকিলি লাগতো। সুবহানাল্লাহ। কিলাকিলি লাগবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কারণ আমার ভাইরা, কারণ ফেরেশতাদের বানানো ভিন্ন আর আল্লাহর কুদরতি হাতে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কথাই তো নাই। সুবহানাল্লাহ বলতেন না? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার বলে। যে আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইলেন, যে আল্লাহ এত সুন্দর করে জমিনটাকে বানাইলেন, যে আল্লাহ তাআলা এত সুন্দর করে সূর্য বানাইলেন, যে আল্লাহ তাআলা এত সুন্দর করে গাছগাছালি, বৃক্ষ, তরুলতা, সাগর, নদী, পাহাড় কত সুন্দর করে আমার আল্লাহ বানাইলেন, এত বড় আসমান, একটা ক্ষতি নাই। সুবহানাল্লাহ। এই যে ছোট্ট একটা প্যান্ডেল আপনারা বানাইছেন, কতগুলা খুঁটি খরচ হয়েছে? আমার মনে হয় কমপক্ষে 10টার কম না, ঠিক কিনা কর? কিন্তু আমার আল্লাহ তাআলা, এ বাঙালি জাতি ভালো করে লক্ষ্য করেন, আজকে দুবাইয়ের মধ্যে 150 তলা বিল্ডিং দেখে পাগল হও, কপাল গুছায়া চক্ষুটা কপালে উঠাও, কত কিছু দেখে অবাক হও, হায় হায় রে, কিভাবে বানাইলো, কিভাবে বানাইলো। কিন্তু আফসোস, আফসোস, দুঃখজনক কথা, আমার আল্লাহ যে এত বড় করে আসমান বানাইলো, কত বড় করে আসমান বানাইলেন, সবুজ কালার, কি বলে, নীল আকাশ, সুন্দর নীল আকাশ বানাইলেন। বলেন তো কোথাও একটা খুঁটি আছে? কোথাও একটা ফাটল আছে? কোথাও কোনো খুঁটি নাই, ফাটলের দাগ নাই। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আফালা তাতাফাক্কারুন, আল্লাহ বলেছেন আমার এই সৃষ্টি নিয়ে তোমরা ফিকির করো, তাহলে আমি মাওলার পরিচয় পেয়ে যাবা। সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ তাআলা ফল ফুলুট বানাইছেন, কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছ বানাইছেন, পানি বানাইছেন, সমুদ্র বানাইছেন, গাছগাছালি বানাইছেন। আম গাছে কোনোদিন কাঁঠাল ধরে না, কাঁঠাল গাছে কোনোদিন লিচু ধরে না, ঠিক কিনা কোন? আমার মালিকের নিয়মের মধ্যে কোনো ভুল নাই। এর যুবক, আমার আল্লাহ কত সুন্দর করে বানাইলেন। এই এত সুন্দর করিয়া আমার আল্লাহ তাআলা সুন্দর করে আদম পয়গম্বরের চেহারাটা বানাইলেন। চেহারা এত সুন্দর করে বানাইলেন, তাফসীরের কিতাবের মধ্যে আছে, আল্লাহ তাআলা যদি না বানাইতেন, ফেরেশতারা যদি আদম পয়গম্বরের চেহারা বানাইতেন, তাহলে দুনিয়াতে আসার পরে অনেক পেঁচ লাগতো, ঝামেলা হইতো, ঠিক কিনা কোন? সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তার কুদরতি হাত দিয়ে বানাইছে, যাতে করে দুনিয়াতে গিয়া একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল না হতে পারে। আমার আল্লাহ কত সুন্দর করে চক্ষু বানাইছে, আল্লাহু আকবার। আমার আল্লাহ কত বড় নিয়ামত দিলেন, তিনি কারীম, তিনি হলেন কারীম। কারীম কাকে বলা হয়? না চাইতেই যিনি দেন, বলেন, না চাইতেই যিনি দেন ওনাকেই বলা হয় কারীম। আমার আল্লাহ তাআলা কত সুন্দর চক্ষু আমাদেরকে দান করেছে।
শেষ নবীর উম্মত বানাইলেন, কত সুন্দর ব্রেন দিলেন, কত সুন্দর নাক দিলেন, কত সুন্দর দাঁত দিলেন, কত সুন্দর জিহ্বা দিলেন, কত সুন্দর করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের আঙ্গুলগুলা বানাইলেন, কত সুন্দর করে আমাদেরকে আল্লাহ তাআলা সুন্দর করে চেহারা দান করলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। শুধু সুন্দর করে বানান নাই, আল্লাহ তাআলা মানুষকে গোটা মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্বতা দান করেছে। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকের ভিতরে মানুষ শ্রেষ্ঠ, মানুষ জাতি কি শ্রেষ্ঠ। দেখেন আজকে দুনিয়ার ভিতরে এক মায়ের 5টা সন্তান, অথবা 10টা অথবা 20টা, এই যে এক মায়ের কতগুলা সন্তান, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। আছে? কেমন কুদরত হাত দিয়ে বানাইলেন। একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই। মনে করেন একজন মায়ের 5টা সন্তান, 4 জন সন্তান মনে করেন একজন আলেম, বড় ছেলে মনে করেন ইন্ডিয়াতে থাকে, এরপরে মেজু ছেলে মনে করেন আমেরিকাতে থাকে, 3 নম্বর ছেলে মনে করেন কি বলে আপনার কুয়েতে থাকেন, 4 নম্বর ছেলে মনে করেন ঢাকাতে থাকে, 5 নম্বর ছেলে মনে করেন ছোট্ট ছেলে আপনার মনে করেন আশেপাশে কোথাও টাঙ্গালে ইমামতি করেন। ছোট্ট ছেলে আইসা যখন মাকে মা বলে ডাক দেয়, আমার আপনার আম্মা জানেরা গলার কণ্ঠ ঠিকভাবে সজাগ পাই কিনা। যদি কণ্ঠর মিল থাকতো তাহলে যখন আইসা স্বামী আইসা যখন ডাক দিত, আব্দুল্লাহর মা, কে গো? তখন বলতো আব্দুল্লাহর বাবা তো আইছে। দরজা খুলে দেখে আব্দুল্লাহর বাবা না, মতিয়ারের বাবা। কথা বলেন ঠিক কিনা? কণ্ঠ আল্লাহ তাআলা একজনের সাথে আরেকজনের মিল নাই, চেহারা মিল নাই, কণ্ঠ মিল নাই। আল্লাহ এটা দান করেছেন, আল্লাহ পৃথক করে দিয়েছেন। সেই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে আপনাদেরকে একটা শিক্ষণীয় কথা বলবো, এরপরে আমি সামনে সুন্দর করে আগাবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে লক্ষ্য করা লাগবে। আমি আপনাদেরকে বলবো, এই কথা থেকে সবাই একটা শিক্ষা নিবেন তো? মা বোনেরাও নিবেন, আপনারাও নিবেন। বিশেষ করে আমার এই ওয়াজটা নেটে যাবে, এখানে একটা মিডিয়া আছে, এই মিডিয়ার নামটা কি? ইসলামিক জীবন পথ, একটা মিডিয়া আছে। এই ইসলামিক জীবন পথে এই ওয়াজটা যাবে, কালকে সার্চ দিলে আপনারা হয়তো বা 2-1 দিনের মধ্যেই পাবেন ইনশাআল্লাহ। তুমি তাড়াতাড়ি আপলোড দিয়ে দিও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই বয়ানটা গোটা পৃথিবীর মানুষ দেখতে পারে। আমার ভাইয়েরা, খুব ভালো করে লক্ষ্য করবেন। আমি দোয়া করি এই কথাটা যেন তামাম পৃথিবীর মানুষের মা বাবার কানে এবং স্বামীদের কানে, মহিলাদের কানে, প্রতিটি মানুষের কানে, প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ জানার তৌফিক দেয়। আমিন কর। আমি মনে করি জরুরি একটা কথা। এবার তাফসীরের কিতাবের মধ্যে লেখে, সমস্ত ফেরেশতারা বডিগার্ড বানাইলো, আর আমার মাওলার কুদরতি হাত দিয়ে সুন্দর করে চেহারাটাকে বানাইছে। এবার তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কিরামগণ লেখে, তারা বলতেছে আল্লাহ পাক যেহেতু কুদরতি হাত দিয়া তার মানুষের চেহারাটাকে বানাইছে, সেই জন্য খবরদার এ আদম সন্তান, এ মানুষ জাতি, তোমরা ভুলেও কোনোদিন এই চেহারার উপরে আঘাত করিও না। এই চেহারাটা যেহেতু আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছে, আল্লাহর হাত লাগছে, সেই জন্য খবরদার তোমরা কোনোদিন এই চেহারার উপরে আঘাত করিও না, চেহারার উপরে প্রহার করিও না, মুখের উপরে থাপ্পড় মারিও না, মুখে কোনোদিন আঘাত করিও না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কথাটার কারণ হলো, যখন কোনো মানুষের চেহারার ভিতরে আঘাত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কষ্ট পায়। নাউজুবিল্লাহ।
যখন মানুষের চেহারার উপরে আঘাত করে, থাপ্পড় দেয়, বিভিন্ন ভাবে আঘাত করে, প্রহার করে, আমার আল্লাহ কিন্তু নারাজ হয়ে যায়, আমার আল্লাহ অনেক কষ্ট পায়। কারণ আপনি কি এতই বিবেকহীন হয়ে গেলেন, আপনি কি এতই আপনি কি এতই আপনার মাথার সেন্স হারিয়ে ফেললেন, নষ্ট করে ফেললেন, হারিয়ে ফেললেন? আপনি কি ওই আল্লাহকে ভুলে গেলেন যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছে, যে আল্লাহর কুদরতি হাত চেহারার মধ্যে লাগলো? আপনি কিছু চিন্তা করলেন না এই চেহারার উপরে আমার মাওলার কুদরতি হাতের ছোঁয়া লাগছে? সেই জন্য এই চেহারার উপরে আঘাত করা যাবে না। আঘাত করা, শাসন করার নিয়ম কাটি কোরআন হাদিসে বলে দিছে না না? আরে সেজন্য আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলবো, আমার ওয়াজটা নেটে যাবে ইনশাআল্লাহ, যারাই শুনবেন ওয়াজটা দেখবেন, অনুরোধ করে বলবো, বিশেষ করে অনেক মানুষ আজকে সমাজে আছে চেহারার উপরে আঘাত করে, আছে না নাই? থাপ্পড় দেয়। অনেক যুবক ছেলেরা ঝগড়া করে, থাপ্পড় মারে। এরপরে অনেকেই মুখের উপরে আঘাত করে, মাথার উপরে আঘাত করে, লাঠি দিয়ে বাড়ি দেয়, বাঁশ দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেয়। ঠিক কিনা কও? আমার আল্লাহ কষ্ট পায় বাজার। চেহারায় হাত দেন না, চেহারা আমার আল্লাহর কুদরতি হাত দিয়ে বানাইছে, ওখানে আল্লাহর হাত লাগছে, সেই কুদরতি হাতের উপরে আপনি কিভাবে আঘাত করেন? এরপরে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষক, টিচার, মাদ্রাসার হুজুর অনেকেই আছেন, স্কুলের টিচাররাও আছেন, তারা অনেক সময় শাসন করতে করতে রাগ বেশি যখন উঠে যায় তখন থাপ্পড় দিয়ে কানের তালা ফাটিয়ে ফেলে, আছে না নাই? মাঝে মাঝে বিচারও আসে আমার কাছে। নাই, আমি তো ঢাকা ওখানে ইমামতি করি। যাই হোক, আমি একটা মসজিদের দায়িত্বে আছি। মাঝে মাঝে মাদ্রাসার কিছু গার্জিয়ান, ছাত্র মাদ্রাসায় আমার কাছে আসে, হুজুর আমার ছেলেকে থাপ্পড় দিয়ে রক্ত বের করে দিচ্ছে। এরপর অনেকেই থাপ্পড় এমন ভাবে মুখের উপরে দেয় 4টা-5টা আঙ্গুল জায়গা যায়। ঠিক কিনা কোন? খবরদার, সমস্ত শিক্ষকদেরকে বলছি, আপনারা কোনোদিন কোন ছাত্রর মুখের উপরে, চেহারার উপরে থাপ্পড় দিবেন না, কোনোভাবে আঘাত করবেন না, ইনশাআল্লাহ বলেন। এরপর আমার মা বোন যারা আছেন আপনাদেরকেও বলছি, আমার অনেক মা বোনেরা সন্তানদের উপরে, বাচ্চাদের উপরে আঘাত করে, আছে না নাই? থাপ্পড় দেয়, বিভিন্ন ভাবে আক্রমণ করে, আঘাত করে না। আমার মাদেরকে বলছি, আম্মা জানদেরকে বলছি, জীবনে কোনোদিন আর, এই যে আজকের ওয়াজ থেকে শুনে যান, আমি বলে গেলাম আজকে যে কোনোদিন ভুলেও সন্তানদেরকে মুখে আঘাত করবেন না। ঠিক কিনা বলেন? মুখে আঘাত করবেন না। আচ্ছা ঠিক আছে, বাজান শেষ করে দেবো নাকি? চলবে তো? যদি একজন ওঠেন আমি উঠবো, কারণ মূল কথা এখনো রয়ে গেছে। এবার খেয়াল করুন, তাহলে আমি তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে উল্লেখ করেই বললাম, এবং এই কথাটা আপনারা পুষায়ও দিবেন। আশেপাশে যারা আছে যদি দেখেন আপনার সামনে কেউ থাপ্পড় দেয়, আপনার সামনে কেউ চেহারায় আঘাত করে, আপনি তাকে সুন্দর করে বোঝাই দিবেন যে ভাই, এই চেহারা বানাইতে আল্লাহর কুদরতি হাত নিজে ব্যবহার করছে, আল্লাহর কুদরতি হাত চেহারায় লাগছে, আল্লাহ নিজে বানাইছেন, সেই জন্য এই চেহারার উপরে আঘাত করবেন না। আপনারা বলে দিতে পারবেন না ইনশাআল্লাহ? সুন্দর করে বোঝাই দিবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আমার মা বোনেরাও শুনতেছেন, আপনারাও আপনাদের সন্তানদেরকে কোনোদিন ভুলেও চেহারায় আঘাত করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে তার চেহারা দান করলেন, সুন্দর করে বানাইলেন। এখন কিন্তু রূহ আল্লাহ তাআলা এখনো দেয় নাই, জান প্রাণ এখনো দেয় নাই, এখনো এইভাবে আজ স্থির হয়ে আছে। ফেরেশতারা বলল, আল্লাহ আপনি তাকে এবার রূহ দিয়ে দেন, জান দিয়ে দেন, প্রাণ দিয়ে দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে সুন্দর করে রূহ দান করলে। রূহ দান করার সাথে সাথে আদম আলাইহিস সালাম জোরে করে একটা হ্যাঁস দিছে। হ্যাঁস! আদম পয়গম্বর কি করছেন?
জোরে করে একটা হ্যাঁচো দিয়েছে প্রথম আওয়াজ। জানটা যখন আল্লাহ দিয়েছে সাথে সাথে জোরে কি করছেন, জোরে করে একটা হ্যাঁচো দেন। এরকম অনেকে জোরে হ্যাঁচো দেয় কি দেয় না? আবার অনেকে ইচ্ছা করে জোরে দেয়। ভাই ইচ্ছা করে জোরে দিয়ে না। অনেকের নামাজে অনেক মুসল্লি জোরে হ্যাঁচো দেয়, পাশে যে ভাই আছে উনি লাভ দিয়ে ওঠে। হ্যাঁচো আসে না নাই? হ্যাঁচোটা আমরা একটু টিস্যু দিয়ে মুখটা ধরে বা রুমাল দিয়ে ধরে অন্যদিকে মুখ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোন আমার ভাইরা, আদম পয়গম্বর সর্বপ্রথম সুন্দর করে হাসি দিলেন। হাসি দেওয়ার পরে এবার হাসি দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের মধ্য থেকে যত জামজট হয়েছিল, যত আবর্জনা হয়েছিল, যত ভাইরাস ছিল, যত জীবাণু ছিল, সবকিছু আল্লাহ জামজট একেবারে সব ক্লিয়ার করে দিয়েছে। এবার বৈজ্ঞানিকরা গবেষণা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আদম পয়গম্বরকে হাসি কেন দেওয়াইলেন? এবার হাসি কেন দেওয়াইলেন তারা গবেষণা করে বের করছে। কিতাবের মধ্যে লেখে, যখন কোনো মানুষ হাস্য দেয়, হাসি দেয়, হাসি দেওয়ার কারণে কেউ কেউ লেখেন 60,000 জীবাণু শরীর থেকে বের হয়ে যায়। 60,000 জীবাণু শরীর থেকে বের হয়ে যায়। আদম পয়গম্বরকে বানাইছিলেন, ভিতরে হয়তো জামটাম ছিল, আবর্জনা ছিল, এরপরে কি বলে জীবাণু হয়তো ছিল, হাসি দেওয়ার কারণে একেবারে পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলাইলেন। আদম পয়গম্বর হাসি দেওয়ার সাথে সাথে উনি সুন্দর করে বললেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমাদেরকে একটা শিক্ষা দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ বলার পরে তোমরা একটা জবাব দিও, ইয়ারহামুকাল্লাহ। আমাদের এই জন্য ইয়ারহামুকাল্লাহ বলতে হয়, সেজন্য হাসি দিলে লাভ আছে, লস নাই। আমার ভাইরা রে, আদম পয়গম্বরকে এবার সৃষ্টি করিয়া একেবারে তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করে দিলে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া। মারহাবা বলেন। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সমস্ত মানুষের মধ্যে সম্মান বাড়ায় দিলেন আল্লাহ পাক। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। মারহাবা বলেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আদম পয়গম্বরকে বানাইলেন। এবার আদম পয়গম্বরকে আল্লাহ অনেক কিছু শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে এবার লম্বা ঘটনা ওদিক যাব না। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উল্লেখ করে বললেন। এই কি বললেন? এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, বলল ফেরেশতারা তোমরা সবাই আদমকে সেজদা করো। মালাইকাতি ইসজুদু লিআদম, তোমরা আদম পয়গম্বরকে সেজদা করো। বলতে দেরি, সেজদা করতে দেরি হয় নাই। ফাসাজাদু, সবাই সেজদা করলো। ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস শয়তান সেজদা করলো না।
ইবলিসকে আল্লাহ জিজ্ঞাসা করলো, এই ফেরেশতা তুই কেন সেজদা দিলি না? কারণ ইবলিস ডাক দিয়ে বলে, আল্লাহ আমি এই জন্য সেজদা দেই নাই কারণ তুমি তো ইনসাফ সব সময় করো, আজকে আবার কেন বেইনসাফি করতেছো? নাউজুবিল্লাহ। কয় কি বেইনসাফি করলাম? এবার ইবলিস ডাক দিয়া বলে, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস ডাক দিয়া বলতেছে, খলাকতাহু মিন নার, ফেরেশতাদেরকে আপনি আগুন দিয়ে বানাইছেন, অর্থাৎ আমি ইবলিসকে আগুন দিয়ে বানাইছেন। ওয়া খলাকতাহু মিন তিন, আর মানুষকে বানাইছেন মাটি দিয়া। মাটির কাম হলো নিচের দিকে যাওয়া, আর আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা। তাহলে আমি আদম তো মাটির তৈরি, আজকে যদি আমি মাটির তৈরি হতাম, উনি যদি আগুনের তৈরি হতো, তাহলে সেজদা করলে মেনে নেওয়া যাইতো। কিন্তু আমি তো আগুনের তৈরি, উনি মাটির তৈরি, আমি কিভাবে তাকে সেজদা করব? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলল, তুই জান্নাত থেকে বের হয়ে যা। জান্নাত থেকে বের হয়ে গেল। তাফসীরের কিতাবে লেখে, ইবলিস এবার কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, চিরতরে জাহান্নামী হয়ে গেল। নাউজুবিল্লাহ। এবার ইবলিস ডাক দিয়ে বলতেছে, জাহান্নামে যাব, তবে শর্ত আছে। কয় কি শর্ত? কয় আমাকে 4টা বৈশিষ্ট্য দেওয়া লাগবে, 4টা ক্ষমতা দেওয়া লাগবে। কয় কি ক্ষমতা? বলে 1 নম্বর ক্ষমতা, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। আল্লাহ বললেন মঞ্জুর। 2 নম্বর বললেন, আমি যেন মানুষের রগের মধ্যে দিয়া সেকেন্ডে সেকেন্ডে ঢুকতে পারি, এই ক্ষমতা আমাকে দেওয়া লাগবে। আল্লাহ বললেন মঞ্জুর। 3 নম্বরে বলল, আমাকে এমন শক্তি দেওয়া লাগবে, আমি যেন সেকেন্ডে সেকেন্ডে বিভিন্ন জিনিসের সূরত আকৃতি ধারণ করতে পারি। কারণ আমি যদি আমার আসল রূপ নিয়ে মানুষকে ধোঁকা দিতে যাই, স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া লাগাই, যখন ওই স্বামী স্ত্রী ঝগড়া করবে, যখন মিল ভাববাত হয়ে যাবে, যদি ওরা আমার আসল চেহারা দেখে, আমার ঠিক কিনা কন, তখন আমার তো কোনো উপায় থাকবে না। সেজন্য আমি যেন বিভিন্ন সূরত ধরতে পারি, আকৃতি ধরে। ডাক দিয়ে বলল, আল্লাহ তোমারে কথা দিয়ে গেলাম, আপনার যত আদম বান্দা আছে, আপনার যত বান্দা আছে, সমস্ত বান্দাদেরকে আমি ইবলিস জাহান্নামের দিকে নিয়ে যাব। নাউজুবিল্লাহ জোরে কর। আল্লাহ ডাক দিয়ে বলল, ইবলিস ভালো করে শোন, তুই ধোঁকা দিবি ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ একটা দরজা খোলা রাখবো। সেই দরজাটার নাম হলো তাওবাতান নাসুহা। আমার বান্দা যখন অনেক গুনাহ করবে, যখন খাস দিলে ফিরে আসবে, তওবা করবে, আমি আল্লাহ ওর সব গুনাহ মাফ করে দেব। এরপরে আল্লাহ বললেন, আমার যারা খাঁটি ইমানদার হবে, আমার যারা খাঁটি মুসলমান বান্দা হবে, আমার যারা খাঁটি আল্লাহওয়ালা হবে, আমার যারা খাঁটি ইমানদার মুমিন বান্দা যারা হবে, ওই খাঁটি মুমিন বান্দাদেরকে তুই কোনোদিনও ধোঁকা দিতে পারবি না। ওই 2 নম্বর যারা, ওদেরকে হয়তো ধোঁকা দিতে পারবি, কিন্তু আমার যারা খাঁটি ইমানদার বান্দা, ওদেরকে তুই ধোঁকা দিতে পারবি না। সুবহানাল্লাহ। আমরা যেন খাঁটি ইমানদার হইতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, বলে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আদম পয়গম্বরকে বানানোর পর শ্রেষ্ঠত্ব দিয়া দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, আদম সন্তান সবচেয়ে শ্রেষ্ঠ। এবার ফেরেশতাদেরকে আল্লাহ, ওই যে আগেই বলেছিলেন, আমি বলেছিলাম, ফেরেশতাদেরকে কিন্তু আল্লাহ কোনো আকর্ষণ দেয় নাই। আল্লাহ বলতেছেন, তোমরা গুনাহ করবা কি, তোমরা মারামারি করবা কি, তোমাদেরকে তো আমি ওই আকর্ষণ দেই নাই, যৌবন দেই নাই, মারামারি করার ওই রাগ দেই নাই আমি। তোমাদের তো শুধু কাজ হলো ভালো করিয়া ইবাদত করা, কিন্তু আমি মানুষদেরকে 2টা স্বাধীনতা দেব, যৌবন দেব। ইচ্ছা করলে গুনাহ করতে পারবে, ইচ্ছা করলে গুনাহ করতে পারবে না। শুধু তাই নয়, আমি তাদেরকে 4টা গুণ দিয়ে বানাবো, 4টা উপাদান দেব। যে বললাম না, ওই 4টা উপাদান, মাটি, বাতাস, পানি, আগুন। ওরা মাঝে মাঝে আমি এই স্বাধীনতাগুলো দিয়ে দেব। তোমাদেরকে নিয়ে আমার কোনো পরীক্ষা নাই। আমার আসল পরীক্ষা হলো মানুষদেরকে নিয়ে
আমি তাদেরকে স্বাধীনতা দেব, ইচ্ছা করলে গুনাহ করবে, ইচ্ছা করলে নেকির কাজ করবে। তাদেরকে যৌবন দেব, চাহিদা দেব, চাহিদা থাকা সত্ত্বেও যদি গুনাহ করার শক্তি থাকা সত্ত্বেও, গুনাহ করার যদি আপনার কি বলে গুনাহ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি গুনাহের কাজ না করে, ওই বান্দাকেই আমি বড় জান্নাত দান করব। ওদেরকেই পরীক্ষা, তোমাদেরকে তো আমি কিছুতেই নাই। আল্লাহ আমাদেরকে দিয়েছে না, ইচ্ছা করলে গুনাহ করতেও পারি, ছাড়তেও পারি, ঠিক কিনা কোন? আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, এখানেই আমাদের পরীক্ষা। সেই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে মানুষ, আমি তোমাদেরকে বানাইছি এবং শ্রেষ্ঠত্ব দান করেছি, তোমাদের শ্রেষ্ঠত্বটা ধরে রাখো, তাহলে কাজে লাগবে। আর যদি তোমাদের শ্রেষ্ঠত্বটা ধরে না রাখো, তাহলে তোমরা কত নিকৃষ্ট হইবা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, কোরআনে কারীমের মধ্যে 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, সুন্দর করে বলে দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে, তোমরা যদি ভালো করে ইবাদত করো, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা ফেরেশতাদের চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা যত ইবাদত করুক না কেন, ওদেরকে তো আমি পরীক্ষা করি নাই, পরীক্ষায় ফালাই নাই, কারণ ওরা গুনাহ করার সুযোগ নাই, এইটা তো স্বাধীনতা দেই নাই। আর তোমরা এত কিছু থাকার পরেও যৌবনকে তোমরা দমন করে রাখলা, গুনাহ থেকে বাইসা থাকলা, আমি আল্লাহরে ভয় করলা। এই জন্য আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহরে ভয় কইরা পবিত্র থাকার কারণে তোমাদেরকে আমি আল্লাহ ফেরেশতাদের চাইতেও দামি বানায় দেব। আর যদি দুনিয়াতে থাইকা এত বড় শ্রেষ্ঠত্বের, এত বড় মর্যাদা পাওয়ার পরেও, এত বড় সার্টিফিকেট পাওয়ার পরেও যদি আমি আল্লাহর হুকুম না মানো, আমি আল্লাহর রাসূল, আমার রাসূলের সুন্নাত তরিকায় না চলো, আমার হুকুম যদি না মানো, আমার কোরআনের আইন অনুযায়ী যদি না চলো, আমার হুকুম যদি না মানো, তাহলে তুই আর মানুষ থাকবি না, মানুষ থাকবি না, তুই শ্রেষ্ঠত্ব তো দূরের কথা। উলামায়ে কিরাম এখানে বসা আছেন, 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন, শুরুর দিক দিয়ে আছে। আল্লাহ বলে, তুই যদি মানুষ হওয়ার পরে, এত শ্রেষ্ঠত্ব মর্যাদা পাওয়ার পরেও যদি তুই ইবাদত না করস, তাহলে তুই মানুষ তো না, তুই পশুর চাইতেও খারাপ হয়ে যাবি। তুই শুধু ফেরেশতা না, কুকুরের চাইতেও নিকৃষ্ট হবি তুই। যারা আমি আল্লাহরে এত মর্যাদা পাওয়ার পরেও, এত সম্মানের সার্টিফিকেট পাওয়ার পরেও যারা আমি আল্লাহর হুকুম মানবে না, ওরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। যারা আমার হুকুম মানে না, নামাজ পড়ে না, আমার বিধান যারা মানে না, বালহুম আদল উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু তাই নয়, বালহুম আদল, এরা পশুর চেয়ে খারাপ। সেই জন্য বাজান, পশুর চাইতে কেন খারাপ বললাম? দেখবেন একটা পশু কিন্তু আমার মালিকরে চেনে, ঠিক কিনা কন? কুকুর কিন্তু মাওলারে চেনে, আমার আল্লাহই খাওয়ায়, আমার আল্লাহ সব করে, মালিককে কিন্তু মাঝে মাঝে ডাক দেয়, ঠিক কিনা কন? এবার বলেন তো দেখি, কোন পশু পাখির উপরে কোনো বিধান আছে নাকি? বিধান নাই। কোন পশুর উপরে কোনো বিধান না থাকা সত্ত্বেও, পশু বিধান না থাকা সত্ত্বেও আমার মালিকরে চিনলো। আর আমরা মানুষ হইয়া, নবীর উম্মত হইয়া, এত সম্মান মর্যাদা পাওয়ার পরেও যদি মানুষ, যদি আল্লাহরে না চিনি, কে আমাদেরকে সৃষ্টি করলো, আল্লাহরে যদি না চিনি, আল্লাহর রাসূলকে যদি না চিনি, তাহলে বলেন তো আমরা পশুর চাইতে খারাপ হব কি হব না? পশু আল্লাহরে চিনলো, আপনি চিনলেন না, তাহলে আপনি তো পশুর চেয়ে খারাপ। সেই জন্য আপনাদেরকে বলছি, মা বোনদেরকে বলছি, তাম পৃথিবীর মানুষদেরকে উল্লেখ করিয়া বলছি, আসেন আমি তাফসিরে আর লম্বায় যাব না, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। যদি সুযোগ হয় পরবর্তীতে ইনশাআল্লাহ আবার ধারাবাহিকভাবে তাফসির করার চেষ্টা করব। আমার ভাইরারে, এই বয়ান থেকে, আজকের এই বিষয়বস্তু থেকে সূরা বাকারার 30 নম্বর আয়াতের এই তাফসির এখনো শেষ হলো না।
আমি মোটামুটি এই পর্যন্ত রাখলাম। আপনারা খুশি না বেজার? খুশি তো? কারণ বেশি রাত করা যাবে না। যদি আবার সুযোগ হয় ইনশাআল্লাহ পরবর্তীতে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোন যতটুকুন আলোচনা করলাম এতটুকুন থেকে আমরা শিক্ষা নেব। আল্লাহ যেহেতু আমাদেরকে এত সুন্দর করে বানাইলো, এত শ্রেষ্ঠত্ব আমাদেরকে দান করলো, সেই জন্য আজকের থেকে অতীতে যত গুনাহ করছি, যত অপরাধ করছি, যত অন্যায় করছি, ওগুলা সব কিছু বাদ দিয়া আজকের থেকে আমরা এই মাহফিল থেকে খাস দিলে তওবা করে যাব। আর কোনোদিন গুনাহ করব না, আর মিথ্যা কথা বলবো না, সুন্নত তরিকায় চলবো, নবীজির আদর্শ অনুযায়ী চলবো, নবীজির সুন্নত তরিকায় চলবো, মুখে দাড়ি রাখবো, মা বাবার সাথে ভালো আচরণ করব, মুরব্বিদের সাথে আর বেয়াদবি করব না, মা বাবার খেদমত করব, আলেমদেরকে সম্মান করব, আর কারোর সাথে বেয়াদবি করব না, আর নামাজ ছাড়ব না, রোজা রাখবো না। মা বোনদেরকে বলছি আপনারাও নিয়াত করেন, আর বিপর্দায় চলবো না, ভালোভাবে আল্লাহর হুকুম মাইনা চলবো। খাঁটি দিলে যদি নিয়ত থাকে, ভিতরে যদি মুনাফিকি না থাকে, খাস দিলে যদি অন্তর থেকে নিয়ত থাকে ভালো হওয়ার জন্য, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে খাস দিলে দুইটা হাত আমার মাওলারে দেখায়া দাও। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো, বলেন আমিন। আয় আল্লাহ হাতগুলাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যারা হাত বাড়াইলেন, আয় আল্লাহ আমাদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও।